সামার জোসেফ। হ্যাঁ, সামার জোসেফ নামটা গতকালকে অবধিও কেউ চেনে নাই। আর সেই একটা নাম ক্রিকেট দুনিয়ায়, ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেট ভালোবাসেন তাদের কাছে একটাই নাম, সামার জোসেফ। কে? যে লোকটা দারোয়ানের চাকরি করতো, হ্যাঁ, সেইখান থেকে আজ ক্রিকেট ময়দানে অভিষেক ম্যাচে, যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে ২৭ বছরের রেকর্ড, ১৯৯৭-তে শেষ অস্ট্রেলিয়ার সাথে তারা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতছে। ১৯৯৭ পরে ২০২৪ আজকে ফের অস্ট্রেলিয়ার মাটিতে একজন অনলি ওয়ান প্লেয়ারের জন্য, নামটা সামার জোসেফ। তার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে আবার সেই টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের। হ্যাঁ, নামটা সামার জোসেফ। যদি চেষ্টা থাকে, দৃঢ় মনোবল থাকে, তাহলে পৃথিবীর সব কিছু সম্ভব। সেটা প্রমাণ করছে, যেখানে সামার জোসেফ কিছু মাস আগেও সে দারোয়ানের চাকরি করছে। যেখানে এবি ডিভিলিয়ার্স বলছে, আমি তার সম্পর্কে, তার কেরিয়ার, তার পূর্বের কেরিয়ার সম্পর্কে জানি, আমি হতবাক। এই কারণে যে একটা খেলোয়াড় প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আছে, তার কাছে একটা ফোনও ছিল না ২ মাস আগে। হ্যাঁ, ঠিক শুনছেন, একটা ফোন ছিল না এই আধুনিক যুগে। এবং সে দারোয়ানের চাকরি করছে, এবং যেভাবে দলে তাকে নিচ্ছে বা দলের জন্য যে ভূমিকা পালন করছে, হতবাক আমি, সেটা বলতে বাধ্য হয়েছে। যেখানে টিম 60 ডিগ্রি অসাধারণ, যেখানে ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ক্রিস গেল, কাইরন পোলার্ড, ডিজি ব্রাভো, হেড, এদের মতো বড় বড় খেলোয়াড় খেলছে। এবং সেই সময় ওয়েস্ট ইন্ডিজ দল আলাদা একটা লেভেলে ছিল। তার আজ নাই, দলটা মুখ থুবড়ে পড়ছে। তার পরিপ্রেক্ষিতে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্বে তার হার, যেতে পারে না মূল পর্বে। সেইখান থেকে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট জয়, দারুণ। তাদের ২৭ বছর পরে একটা স্বস্তি। হ্যাঁ, কম কিছু হবে না এটা বলে, ২৭ বছর পরে স্বস্তি। এই কারণে অস্ট্রেলিয়া মাটিতে ২৭ বছর পরে টেস্ট জয়, একটাই নাম, সামার জোসেফ। যদি চেষ্টা থাকে না, দৃঢ় মনোবল থাকে না, তাহলে পৃথিবীর সব কিছু সম্ভব। সামার জোসেফ যে একা ৭ উইকেট নিয়েছে, এবং দিন শেষে তার দলকে ৮ রানে জিতাইছে। হ্যাঁ, ৮ রানে একটা টেস্ট ম্যাচ যদি ৮ রানে যে জেতে, অনেক কিছু, অনেক প্রাপ্তি সেখান থেকে। খেলাটা শেষ অবধি করাইছে।